হ্যালো এভরিয়ান। তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপডেট আপনাদের জানাবো। একটা রিসেন্ট আপডেট আপনাদের পাওয়া গেছে, সেটা হচ্ছে আপনাদের আইসিডিএস সুপারভাইজার 2019 নন জয়নিং লিস্টের রিক্রুটমেন্ট রিলেটেড একটা আপডেট আজকে পাওয়া গেছে। তো এই আইসিডিএস সুপারভাইজার 2019 এটা সম্বন্ধে যদি বলা হয়, তো এই যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা, এটা কিন্তু শুধুমাত্র নন জয়নিং যে ক্যান্ডিডেট তারা অসুবিধায় পড়ছে তা না, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু প্রচুর আন্দোলন অনশন এর মধ্য দিয়ে গিয়ে কিন্তু তারা জয়নিংটা পাচ্ছে, যদি এখনও পর্যন্ত সমস্ত প্রসেসটা কমপ্লিট করে উঠতে পারেনি পিএসসি। ডাব্লিউবিপিএসসি এই আইসিডিএস সুপারভাইজার 2019-এর রেজাল্ট পাবলিশ করেছিল প্রায় বছর দেড়েক হলো। এরপর থেকে এর জয়নিংয়ের জন্য সমস্ত ক্যান্ডিডেট কিন্তু বারবার শৈশালী ভবনে গিয়ে তাদের যে ডিমান্ড রয়েছে সেগুলো তারা জানিয়েছেন, এবং কিছু কিছু করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা চলছিল। তো এরপরেও দেখা গেছে যে বহু ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন যে সমস্ত চাকরিগুলোতে অলরেডি জয়েন হয়ে গিয়েছিল তারা কিন্তু সেখান থেকে অনেকে আসছে না, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজারে তারা অনেকে জয়েন করছে না। সে বিভিন্ন কারণ হতে পারে, যে তারা হয়তো এই ফিল্ডে গিয়ে কাজ করতে চাইছে না, তারা কোনো ডেস্ক জব চাইছে, এরকম অনেকেই থাকে। তো সেই সমস্ত ব্যাপারে কিন্তু আইসিডিএস সুপারভাইজার 2019-এ বিরাট একটা হিউজ পরিমাণ কিন্তু নন জয়নিং লিস্ট কিন্তু চলে এসেছে। তো এখানে আপনাদের 23শে জুলাই একটা নন জয়নিং লিস্ট প্রকাশের দাবিতে একটা অনশন করা হয়েছিল শৈশালী ভবনে। তো এখানে কিছু ডিমান্ড তাদের ছিল। ডিমান্ড বলতে নন জয়নিং যে লিস্ট অ্যাটলিস্ট সেটা পাবলিশ করা হবে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা এই আইসিডিএস সুপারভাইজার জয়েন করতে চায় না তাদেরকে যেন ক্যান্সেলেশন নোটিশটা পাঠানো হয়। আর আরটিআই করে এরা অলরেডি জেনে গিয়েছে যে নন জয়নিংয়ের জন্য কিন্তু বিপুল সংখ্যক সিট রয়েছে, এটা কিন্তু অগ্রাহ্য করার কিছু নেই, অবশ্যই এখানে কিন্তু সিট রয়েছে। আর আজকে আপনাদের 31শে জুলাই পিএসসির মতে, যেটা 30শে জুলাই 2024, এটা কিন্তু এক্সটেন্ড করে আপনাদের আইসিডিএস সুপারভাইজারের যে নন জয়নিং লিস্ট যেটা তার ভ্যালিডিটি, সে ভ্যালিডিটি প্যানেলের লিস্টে কিন্তু এই 30শে জুলাই 2024 পর্যন্ত আপনাদের রাখা হয়েছিল। তো তারই আপডেটের জন্য কিছু ক্যান্ডিডেট কিন্তু গিয়েছিল। তো তাদের ডিমান্ড একটাই ছিল যে ভ্যালিডিটি টাইম যেটা সেটাও বাড়ানো হবে, তার সাথে সাথে যে নন জয়নিং লিস্টটা সেটা পাবলিশ করা হবে। আপনারা যেমন ফ্রেশার্সদের জয়নিংটা চলছে সেটা চলুক, তার সাথে সাথে আপনারা কিন্তু নন জয়নিংয়ের যে ভ্যাকেন্সি সেটা আপনারা পাবলিশ করুন। তো এটা নিয়ে একটা কিন্তু পজিটিভ বার্তা আপনাদের পাওয়া গেছে। আজকে পজিটিভ বার্তা যেটা পাওয়া গেছে সেটা হলো যে আইসিডিএস সুপারভাইজার যারা ফ্রেশার্স রয়েছে তাদের জয়নিং যেমন চলছে সেটা চলবে, এবং নন জয়নিং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের পাবলিশ করা শুরু হবে, এবং আশা করা যায় এই আগস্ট মাস থেকে আপনাদের কিছু সংখ্যক নন জয়নিং লিস্ট পাবলিশ করা হবে। এবার এখানে একটা বিশেষ পদ্ধতি, সেটা হচ্ছে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে কিছু প্রবলেম হয়েছিল। এই ইডব্লিউএস সার্টিফিকেটের ব্যাপারে যখন পিএসসিকে জানানো হয়, তো তারা যেটা বলেছে যে এখন তারা কিন্তু এইটা নিয়ে এতটা ভাবছে না, তারা লিস্টটা পাবলিশ করার ক্ষেত্রেই ভাবছে। তো আপনারা একটু ওয়েট করুন, আশা করি আগস্ট মাসের মধ্যে আপনারা একটা সুখবর হয়তো পেলেও পেতে পারেন। আর যদি এ ধরনের কোনো নতুন আপডেট আপনাদের পাবলিশ করা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।